মিস ইউনিভার্স ফাতিমা বোস আমেরিকায় এসে প্রথম ইন্টারভিউ। কেউ প্রস্তুত ছিল না স্টুডিওতে কি হতে চলেছে তার জন্য। দর্শকরা একটি সহজ, বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকার এবং একটি মার্জিত সমাপ্তি আশা করেছিলেন। তারা যা দেখল তা ছিল অন্য কিছু, যা টেলিভিশনে খুব কমই ঘটে। একজন নারী মাসের পর মাস ধরে চলা মিথ্যা রটনা, অপমান, নোংরা প্রচার এবং ষড়যন্ত্রের মোকাবিলা করছেন, এবং তিনি এমন নিরস্ত্রকারী শক্তি দিয়ে তা করছেন যে সবাই স্তব্ধ হয়ে গেল। কারণ ফাতিমা বোস প্ল্যাটফর্মে এসেছিলেন তার ভাবমূর্তি পরিষ্কার করতে আসা একজন রানী হিসেবে নয়, বরং এমন একজন নারী হিসেবে যিনি অন্যদের তার পক্ষে কথা বলায় ক্লান্ত। আর এই ক্লান্তি কোনো ক্রোধে পরিণত হয়নি, বরং তা পরিণত হয়েছিল নির্ভুলতা, বুদ্ধিমত্তা এবং এমন তীক্ষ্ণ শান্তিতে যা এক অদৃশ্য তলোয়ারের মতো মনে হচ্ছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো, কোনো চিৎকার ছিল না, কোনো কান্না ছিল না, বা ভাইরাল হওয়ার জন্য অনুষ্ঠানগুলো যে আবেগপূর্ণ মুহূর্তটি খোঁজে তাও ছিল না। ছিল তার চেয়েও শক্তিশালী কিছু, এক সত্য যা ধীরে ধীরে কম্পনহীন, অনুমতি ছাড়াই এবং ভয়হীনভাবে প্রকাশিত হয়েছে। যখন ফাতিমা কথা বলছিলেন, পুরো স্টুডিওর তাপমাত্রা যেন বদলে গেল। সবার মনে হচ্ছিল যেন তারা সেই নির্দিষ্ট মুহূর্তটির মুখোমুখি, যখন একটি বিষাক্ত গল্প, যা দিনের পর দিন ধরে আক্রমণের মাধ্যমে অতিরঞ্জিত এবং বিকৃত করা হয়েছিল, অবশেষে ভেঙে পড়তে চলেছে। এই ভিডিওটি যিনি দেখছেন তার এই মুহূর্তটির গুরুত্ব বোঝা উচিত, কারণ ফাতিমা যা করেছিলেন তা শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, একজন মিস ইউনিভার্সের বিরুদ্ধে করা সবচেয়ে আক্রমণাত্মক মানহানির প্রচারে প্রতিটি দুর্বল দিককে একে একে উড়িয়ে দিয়েছেন। সপ্তাহের পর সপ্তাহ ধরে আসা, যখন ডিজিটাল কথোপকথন অপমান, পাগলাটে তত্ত্ব এবং কেবল তাকে ধ্বংস করার জন্য তৈরি শিরোনামের এক আবর্তে পরিণত হয়েছিল। তার সম্পর্কে বলা হয়েছিল তিনি নাকি মুকুট কিনেছেন, ভোট কারচুপি করেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষক ছিল, তার জীবনী মিথ্যা। এমনকি কেউ কেউ দাবি করেছে যে তিনি মেক্সিকানই নন। এ সবই সন্দেহজনক প্রোফাইল, নতুন অ্যাকাউন্ট, সমন্বিত বট চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এত বেশি বিদ্বেষ জমা হয়েছিল যে অনেকে ভেবেছিল যখন তিনি কথা বলবেন তখন তিনি ভেঙে পড়বেন, কাঁপবেন, এমনকি যে কাজগুলো তিনি করেননি তার জন্য ক্ষমা চাইবেন। কিন্তু কেউ বুঝতে পারেনি যে তিনি ক্ষমা চাইতে আসেননি, বরং তিনি এসেছেন মিথ্যাকে মার্জিতভাবে, যুক্তির মাধ্যমে, তথ্য দিয়ে এবং ঠান্ডা মাথায় ভেঙে দিতে। প্রথম সেকেন্ড থেকেই বিশ্বসুন্দরী ফাতিমা পুরো জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, আজ আমি স্পষ্ট কথা বলবো। এই একটি বাক্যই রেড অ্যালার্ট জারি করার জন্য যথেষ্ট ছিল। উপস্থাপক কোথায় হাত রাখবেন বুঝতে পারছিলেন না। প্রথমেই তিনি সবচেয়ে বিতর্কিত বিষয় অর্থ নিয়ে আক্রমণ করলেন, মুকুট কেনা, আর্থিক কারসাজি বা গোপন সমর্থন নিয়ে। অভিযোগের জবাবে ফাতিমা বিরক্ত বা আবেগপ্রবণ না হয়ে বক্তব্য দিলেন। তিনি নাম, তারিখ এবং প্রক্রিয়া উল্লেখ করে ব্যাখ্যা করলেন কিভাবে প্রতিযোগিতার অডিটিং কাজ করে। তিনি দেখালেন যে বিচারকদের স্কোরিং পরিবর্তন করা অসম্ভব। এরপর এলো ব্যক্তিগত অংশটি, গোপন প্রণয়, মন গড়া পরিবার নিয়ে অ্যাবসার্ড তত্ত্ব। ফাতিমা হাসলেন, একটি বিপজ্জনক হাসি। আমার নামে যতগুলো জীবন বানানো হয়েছে ততগুলো জীবন যদি আমার যাপনের সময় থাকত, তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, তাহলে আমি হতাম পৃথিবীর সবচেয়ে দক্ষ নারী। সবচেয়ে কঠিন অংশটি এসেছিল যখন তিনি তার সামাজিক প্রকল্প নিয়ে কথা বললেন। তিনি রানী থেকে কৌশলবিদ, সজ্জার মূর্তি থেকে নেত্রী হয়ে উঠলেন। স্টুডিও তখন আর স্টুডিও ছিল না, যেন একটি আদালত। ঐতিহাসিক ছিল শুধু তার কথা নয়, বরং কথাবার্তা বলার ভঙ্গি। তার দেহভঙ্গি ছিল নিরাপত্তার মানচিত্র, তার কণ্ঠস্বর কাঁপেনি। এই ধরনের ধারাবাহিকতা কেবল তখনই আসে যখন একজন ব্যক্তি জানেন যে সে সঠিক। অভ্যন্তরীণ গুজব, আন্তর্জাতিক ষড়যন্ত্র, প্রতিটি পয়েন্টের উত্তর তিনি দিলেন মার্জিত, বুদ্ধি এবং হাস্যরসের মিশ্রণে, যা সপ্তাহের পর সপ্তাহ ধরে ছড়ানো মিথ্যাকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিল। উপস্থাপক নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে একটি আক্রমণাত্মক প্রশ্ন করলেন, অভ্যন্তরীণ ফাঁস নিয়ে আপনি কি বলবেন ফাতিমা? সংগঠনের সদস্যরা বলেছিল যে আপনি প্রতিযোগিতার আগে থেকেই সুবিধা পেয়ে এসেছেন। ফাতিমা হাসলেন, তারপর চুল কানের পিছনে সরিয়ে বললেন, উত্তর দেওয়ার আগে আমি চাই আমরা একসঙ্গে একটা বিষয় নিয়ে ভাবি, কারা তথ্য ফাঁস করে এবং কেন। তিনি বললেন, যখন কেউ আপনাকে ধ্বংস করতে চায় তখন সে সত্য দিয়ে তা করে না। সত্য একটি সৎ অস্ত্র। পক্ষান্তরে তথ্য ফাঁস সর্বদা সেই সব মানুষের কাছ থেকে আসে যারা লুকিয়ে থাকে, যারা ভয় পায়, যারা মন গড়া কথা তৈরি করে। যা প্রকাশিত হয়েছিল তা ছিল কাল্পনিক গল্প, যা প্রমাণের উপর ভিত্তি করে নয়। এরপর এলো আবেগপ্রবণ আক্রমণ। এত বিদ্বেষপূর্ণ মন্তব্য
আপনি কিভাবে সামলালেন? আপনি কি নিজের প্রতি সন্দেহ করেননি? কখনো পদত্যাগ করার কথা ভাবেননি? ফাতিমা ফাঁদে পা দিলেন না। অবশ্যই আমাকে প্রভাবিত করেছে। তিনি বললেন, আমি মানুষ, কোনো অ্যালগরিদম নই, কিন্তু নিজের প্রতি সন্দেহ করা মানে তাদের সঠিক প্রমাণ করা যারা ভুল, আর পদত্যাগ করা মানে বিদ্বেষকে জিততে দেওয়া। আমি এই পৃথিবীতে আরামদায়ক হওয়ার জন্য আসিনি, আমি এসেছি ভালো শোরগোল করতে। উপস্থাপক তার শেষ অস্ত্র ব্যবহার করলেন। লোকেরা বলে, আপনি অতিরিক্ত কসমেটিক সার্জারি করিয়েছেন, আপনি কি উত্তর দেবেন? ফাতিমা একটি মার্জিত হাসি হাসলেন। আমার শরীর আমার মুখ আমার, আমি যদি এটিকে পরিবর্তন সুন্দর করতে বা যেমন আছে তেমনই রাখতে চাই, তবে তা আমার সিদ্ধান্ত। সমস্যা আপনার শরীর নিয়ে আপনি কি করছেন তা নয়। সমস্যা হলো এখনও এমন লোক আছে যারা মনে করে যে তারা আপনার শরীর নিরীক্ষণ করতে পারে। তিনি সাইবার হয়রানি নিয়ে কথা বললেন, শিকার হিসেবে নয়, বিশ্লেষক হিসেবে। ডিজিটাল বিদ্বেষের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি মিথ্যা নয়, এটি লাভজনক। অন্যরা কষ্ট পাচ্ছে আর তার বিনিময়ে কিছু লোক অর্থ উপার্জন করছে। আর যতক্ষণ পর্যন্ত একজনকে ধ্বংস করা ব্যবসায়িক দিক থেকে লাভজনক, ততক্ষণ তারা তা করবে। তাই আমি এখানে নিজেকে রক্ষা করতে আসিনি, আমি এসেছি এই সিস্টেমকে উন্মোচন করতে। ফাতিমা বোস শুধুমাত্র মিথ্যাকে পরাজিত করেননি, তিনি সেগুলোকে উন্মোচিত করেছেন, উপহাস করেছেন এবং সেগুলোর শক্তি কেড়ে নিয়েছেন। চ্যানেলটি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মন্তব্য জানান। বিশ্বসুন্দরীর সর্বশেষ তথ্যগুলো জানতে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন।